এই দেখেন ডোজি ক্যান্ডেলের হাইটাকে যখন নাকি পরে একটা ক্যান্ডেল হয়ে এরকম ভাবে ব্রেক দেবে, ব্রেক দেওয়া যদি উপরের দিকে যদি ক্লোজ দেয়, ক্লোজ দেওয়ার পরে আপনারা এই দিকে 1 মিনিটের বা 2 মিনিটের জন্য একটা আপের দিকে একটা এন্ট্রি নেবেন। তো দেখছেন আমাদের ট্রেডটা কিন্তু ডিপ একটা শিওর শর্ট একটা এন্ট্রি হয়ে গেছে। এটা কিন্তু 4 আওয়ার টাইম ফ্রেমে একটা রেজিস্ট্যান্ট লেভেল ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে যে স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে শেয়ার করব তা মার্কেটে অত্যন্ত ভালো কাজ করে। অ্যান্ড আমি যত ভালো স্ট্র্যাটেজি শেয়ার করি না কেন, আপনি প্রথমে তা সম্পূর্ণ দেখবেন, দেখার পরে আপনি ডেমোতে প্র্যাকটিস করবেন, তারপরে রিয়েল মার্কেটে অ্যাপ্লাই করতে যাবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক, তাহলে আপনারা স্ট্র্যাটেজিটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে। তো দেখেন আজকের স্ট্র্যাটেজিটা হইতেছে আমাদের 30 নাম্বার স্ট্র্যাটেজি। আর এই স্ট্র্যাটেজিটা কিন্তু মার্কেটে বর্তমান সময়ে ভালো কাজ করতেছে। আপনারা ক্লাস শেষে অবশ্যই সাথে সাথে যা মার্কেটে প্র্যাকটিস করবেন। অ্যান্ড আমি যদি পাই সাথে সাথে ট্রেড, তাহলে তো আপনাদেরকে নিয়ে তো দেখাবোই, তাই না? এই স্ট্র্যাটেজিটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে ডোজি ক্যান্ডেল কি এবং ডোজি ক্যান্ডেল কয় ধরনের হয়। হ্যাঁ, তো এই জন্য এই যে দেখেন আমি এখানে ড্রয়িং করে রাখছি টাইপ অফ ডোজি। ডোজি ক্যান্ডেল কি? ডোজি ক্যান্ডেল হইল গা সিম্পল ভাবে একটা ক্যান্ডেল এখান থেকে ওপেন হইলো, ওপেন হয়ে আপনার গিয়ে যে এরকম এরকম করলো, এরকম ভাবে উপরের দিকে গেল, নিচের দিকে গেল, যাওয়ার পরে মার্কেটে কোনো রিজেকশনই দিল না, মার্কেট মাঝামাঝি পজিশনে আসে এই যে এরকম ভাবে ক্লোজ দিয়ে দিল, এই যে এরকম ভাবে ক্যান্ডেলটা আসা ক্লোজ দিল। তাহলে যেহেতু কি এই যে এই পর্যন্ত উঠছিল ক্যান্ডেলটা, এই পর্যন্ত উঠছিল, তার মানে এইটুকু থাকবে হইতেছে আমাদের শেডো, এবং যেহেতু কি এই পর্যন্ত নামছিল ক্যান্ডেলটা, এইটুকু থাকবে হইতেছে এই ক্যান্ডেলের শেডো। তো এই যে এরকম টাইপের কিছু ক্যান্ডেল হয়, দেখবেন যে এই যে এরকম টাইপের আপনার এই যে এরকম টাইপের কিছু ক্যান্ডেল হয় ডোজি ক্যান্ডেলকে। আবার অনেকে বলে কি ইনডিসিশন ক্যান্ডেল, মানে এই ক্যান্ডেলে না বায়ার্সের ওই রকম ভাবে উপস্থিতি আছে, না সেলার্সের ওই রকম ভাবে উপস্থিতি আছে, মানে একেবারে শেষ মুহূর্তে যায় একেবারে মাঝামাঝি একটা অবস্থায় ক্যান্ডেলটা ক্লোজ দিছে, যার কারণে এটাকে এইখানে বায়ার্সও তাদের সম্পূর্ণ মানে নিজস্ব রূপটা দেখাইতে পারে নাই, সেলার্সও তাদের নিজস্ব রূপটা দেখাইতে পারে নাই। সেলার্স যদি এইখানে যদি তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতো, তাহলে তো এইখান থেকে এরকম ভাবে একটা রেড ক্যান্ডেল হয়ে যেত। আর বায়ার্স যদি তাদের শক্তি যদি দেখাইতে পারতো, তাহলে তো এইখান থেকে এরকম ভাবে একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যেত। তো যেহেতু নাকি এইখানে রেড ক্যান্ডেলও হয় নাই, গ্রিন ক্যান্ডেলও হয় নাই, কিন্তু ক্যান্ডেল একটা হবে, আপনাকে রেড বা গ্রিন কালার দেখাবে, বাট দেখবেন যে উপরের দিকেও যায় না, নিচের দিকেও যায় না, এরকম টাইপের একেবারে ছোট একটা ক্যান্ডেল। তাহলে এইটাকে আমরা বলতে পারি কি ডোজি ক্যান্ডেল, মানে ইনডিসিশন ক্যান্ডেল। এখন দেখেন ডোজি ক্যান্ডেল কয় ধরনের হয়। ডোজি হইতেছে আপনার গিয়ে 4 ধরনের ডোজি। একটা হইতেছে কমন ডোজি, যেটার ক্যান্ডেলটা হবে হইতেছে এই যে দেখেন এরকম, মার্কেট প্রথমে এখান থেকে এরকম ভাবে শুরু হবে, শুরু হয়ে এরকম ভাবে উপরের দিকে যাবে, নিচের দিকে যাবে, তারপরে মাঝামাঝি যায় ক্লোজ দিবে ক্যান্ডেলটা। এন্ড আরেকটা হইতেছে আপনার গিয়ে ড্রাগন ফ্লাই ডোজি। ধরেন আমি যদি দেখাই এইখান থেকে আপনার গিয়ে এরকম ভাবে মার্কেট আপের দিকে যাইতেছে, এরকম ভাবে আপের দিকে যাইতেছে, তারপরে এইখান থেকে ক্যান্ডেলটা ওপেন হয়েছে, ক্যান্ডেলটা বেশি একটা উপরের দিকে যায় নাই, এরকম ভাবে নিচের দিকে নামছিল ক্যান্ডেল, বুঝতে পারছেন? এরকম ভাবে নিচের দিকে কি নামছিল ক্যান্ডেল, বাট আপনার কি এরকম ভাবে নিচের দিকে নাইমা নিচের দিকে আর থাকতে পারে নাই, দিন শেষে যে এরকম একটা ক্যান্ডেল হয়েছে, এটা গ্রিন হতে পারে, রেড হতে পারে, তাহলে এটা হয়ে যাবে কি ড্রাগন ফ্লাই ডোজি। যেহেতু নাকি যে এই পর্যন্ত নামছিল ক্যান্ডেল, তার মানে এইটুকু থাকবে হইতেছে শেডো, এইটুকু থাকবে হইতেছে ক্যান্ডেল। তারপরে হইতেছে আপনার গিয়ে তো গ্রেভস্টোন ডোজিটা কিরকম, ধরেন এরকম ভাবে মার্কেট এরকম ভাবে ডাউনের দিকে যাইতেছে বা আপের দিকে, ধরেন সাপোজ আপের দিকে যাইতেছে, এরকম ভাবে মার্কেট এরকম ভাবে আপের দিকে যাইতেছে, তারপরে এইখান থেকে একটা ক্যান্ডেল ওপেন হয়েছে, ওপেন হয়ে ক্যান্ডেলটা এরকম ভাবে একেবারে উপরের পর্যন্ত গেছিল, যে এই পর্যন্ত গেছিল, যাওয়ার পরে আবার ক্যান্ডেলটা শেষ হইতে হইতে টাইম শেষ হওয়ার আগে ক্যান্ডেলটা এইখানে এসে ক্লোজ দিছে। এই যে এই পর্যন্ত যে গেছিল এইটার তো কোনো ভ্যালু নাই এখন আর, কারণ এইখানে যায় তো আর টিকতে পারে নাই, দিন শেষে একেবারে নিচে এসেও ক্লোজ দিতে পারে নাই, তার মানে একেবারে মানে যেখান থেকে ওপেন হয়েছিল ওইখানে এসে ক্লোজ দিছে কি। বাট এইটার ডোজি, এই ডোজির শ্যাডোটা থাকবে হইতেছে উপরের দিকে অনেক বড়, আপার দিকে অনেক বড় থাকবে এটার শ্যাডো। তো এইটাকে আমরা বলবো কি গ্রেভস্টোন ডোজি। আর যেটার শ্যাডো নাকি ডাউনের দিকে অনেক বড় থাকবে এরকম ভাবে, এবং এরকম থাকবে, এটাকে বলবো আমরা কি ড্রাগন ফ্লাই ডোজি। এই যে এটা হইতেছে ড্রাগন ফ্লাই ডোজি। তো লং লেজেন্ড ডোজিটা আর আপনার কি ড্রাগন ফ্লাই ডোজিটা একেবারে কাছাকাছি, বাট লং লেজেন্ড ডোজিটা হবে হইতেছে এরকম, ধরেন মার্কেট এরকম ভাবে আপের দিকে যাইতেছে, তারপরে এইখান থেকে একটা ক্যান্ডেল ওপেন হয়েছে, এই ক্যান্ডেলটা একটু গোনা উপরের দিকে উঠবে, কিন্তু বেশি উপরের দিকে উঠবে না,
কমন ডোজি বা হইতেছে গ্র্যাভিস্টন ডোজির মতো এত উপরের দিকে উঠবে না, হালকা একটু উপরের দিকে উঠবে, তারপরে অনেক নিচের দিকে যাবে। যাওয়ার পরে আয়সা যেখান থেকে ওপেন হয়েছিল এইখানে আয়সা ক্লোজ দিবে। যেহেতু মার্কেটটা নাকি এই যে এই পর্যন্ত আসছিল, তো এই যে এরকম একটা ক্যান্ডেল হবে। তো এটাকে বলবো হইতেছে কি লং লেজেন্ড ডোজি। তো আশা করি আপনাদের ডোজি ক্যান্ডেল নিয়ে কোনো কনফিউশন নাই। এই চারটা টাইপের ডোজি হয়, আপনাকে এই চারটাকে দেখবেন যে ঘুরায়, মূলত হয় হইতেছে তিনটা, একটা দুইটা তিনটা, আর এইগুলার এই ঘুরায় ফিরায় দেখবেন যে শত শত নাম দিতেছে। এখন আমরা আসবো হইতেছে যে মূল স্ট্র্যাটেজিতে। এখন মূল স্ট্র্যাটেজিটার জন্য আমাদের দরকার শুধু কমন ডোজি। আমরা দেখবো মার্কেটের কোথায় কমন ডোজি হইতেছে। তো আমি যদি এই পাশে যদি চলে যাই, দেখেন মার্কেট ধরেন এরকম ভাবে আপের দিকে যাইতেছে, এরকম ভাবে ব্যাক টু ব্যাক ক্যান্ডেল দিয়ে মার্কেট আপের দিকে যাইতেছে। আপের দিকে যাইতে 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 একটা সময় পরে দেখবেন যে মার্কেটের প্রেসার কমে আসতেছে। মার্কেট কিন্তু যেই পরিমাণে প্রেসার দিয়ে কি উপরের দিকে যাইতেছিল ওই পরিমাণে প্রেসার আর দিতেছে না। তো তখন আমরা কি বুঝতে পারি ভাই, আপনারা একটু বলেন তো? মার্কেটের প্রেসার, বায়ার্সের প্রেসার চইলা কইমা আসলে তখন কি হয় মার্কেটে ম্যাক্সিমাম সময়? তো ম্যাক্সিমাম সময় বায়ার্সের প্রেসার কমে আসলে সেলার্স অ্যাক্টিভ হইতে থাকবে। এন্ড রেজিস্ট্যান্ট লেভেলে যখন নাকি আইসা কমন ডোজি হবে, আমরা সোজা এইখান থেকে ধরেন বায়ার্সের প্রেসার কমে আসতেছে, এখন সেলার্স অ্যাক্টিভ হবে। তার মানে এই না যে এইখানে কমন ডোজি হইলে সাথে সাথে আপনি সেলের জন্য একটা ট্রেড নিয়ে নিবেন, এইটা করবেন না। এই যে দেখেন এই ডোজির যে ইয়াটা আছে শেডোটা, আপনার গিয়ে সর্বোচ্চ এই ডোজির বা কমন ডোজির হায়ার হাইটা দেখবেন, মানে একেবারে হাই লেভেলটা দেখবেন এন্ড একেবারে লো লেভেলটা দেখবেন। এই দুইটা লেভেল আপনি মার্ক করবেন। মার্ক করে নেওয়ার পরে এই যে এইখান থেকে যে ক্যান্ডেলটা নাকি ওপেন হবে, বুঝতে পারছেন? এই ক্যান্ডেলটা যদি এই উপরের হাইটাকে ব্রেক করে, এই ক্যান্ডেলটা যদি হাইটাকে ব্রেক করে, দাঁড়ান এক মিনিট, আমার এইখানে কারেন্ট চলে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখেন এই দেখেন ডোজি ক্যান্ডেলের হাইটাকে যখন নাকি পরে একটা ক্যান্ডেল হয়ে এরকম ভাবে ব্রেক দেবে, ব্রেক দিয়া যদি উপরের দিকে যদি ক্লোজ দেয়, ক্লোজ দেওয়ার পরে আপনারা এই দিকে 1 মিনিটের বা 2 মিনিটের জন্য একটা আপের দিকে একটা এন্ট্রি নেবেন। এইটা আপনার উপর নির্ভর করবে যে আপনি এই ট্রেডটা কিভাবে নেবেন বা হইতাছে কতক্ষণের জন্য নেবেন। অবশ্যই আপনি 1 মিনিটে ওইটা প্র্যাকটিস করবেন, 2 মিনিটে বা 5 মিনিটে আপনি প্র্যাকটিস করবেন। যেই সময়টার উইনিং রেশিও আপনার ক্ষেত্রে ভালো আসবে আপনি তত মিনিটের এন্ট্রি নেবেন। তা আপনি প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন যে আপনার কতক্ষণের এন্ট্রি নেওয়া উচিত। দেখেন এইখান থেকে একটা ক্যান্ডেল ওপেন হইয়া যখন নাকি ডোজি ক্যান্ডেলের লোটাকে ব্রেক করবে, তখন আপনারা এইখান থেকে একটা এন্ট্রি নেবেন ডাউনের দিকে, বুঝতে পারছেন? লোটাকে ব্রেক করার পরে। তো আশা করি এতক্ষণ আমি আপনাদেরকে সম্পূর্ণ স্ট্র্যাটেজিটা যেরকম ভাবে বুঝালাম আপনারা খুবই ভালোভাবে বুঝতে পারছেন। এটা এখন আপনারা যত বেশি মার্কেটে প্র্যাকটিস করবেন তত বেশি এটার থেকে আপনারা উইনিং রেশিও পাবেন। তো আমরা এখন মার্কেটে চলে আসলাম। তো দেখেন আমাদের এই ট্রেডটা কিন্তু উইন হয়ে গেছে, যে এখানে যে ট্রেডটা নিয়ে নিয়েছিলাম ডাউনের দিকে। তো এই স্ট্র্যাটেজিটা আবারও বলতেছি আপনারা দেখেন ইউটিউব থেকে, আমি ঢোকা মাত্রই পেয়ে গেছি, অপরচুনিটিটা আর কি মিস করি নাই, ট্রেড নিয়েছি, উইন হয়ে গেছে। এই যে দেখেন আমি যদি এটাকে যদি টাইমটা যদি একটু বাড়ায় নিই, হ্যাঁ ঠিক আছে। এই যে দেখেন এখানে কাইন্ড অফ একটা লেভেলের মতো আছে এখানে, আমি যদি আপনাদেরকে যদি দেখাই, তো এখন এটা আমি যদি 1 মিনিটে নিয়ে যাই, তো দেখেন এই ডোজি ক্যান্ডেলটাকে যেদিকে ব্রেক দিবে আমরা ওই দিকে ট্রেড নিব। আমি এখানে 2 মিনিটে যদি চলে যাই, দেখেন এখন এই ডোজি ক্যান্ডেলটাকে যেদিকে মার্কেট ব্রেক দিবে, দেখেন এইখানে দেখেন একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, কিন্তু ডোজি টাইপ ক্যান্ডেল। এখন এইটাকে আমি যদি অ্যানালাইসিস করি এই ক্যান্ডেলটাকে, এই যে দেখেন এইটা হইতেছে ক্যান্ডেলের হাই, এইটুকু হইতেছে ক্যান্ডেলের হাই, আর এইটুকু হইতেছে কি ক্যান্ডেলের লো। এখন মার্কেট যেই দিকে ব্রেক দিবে আমি ওই দিকে 2 মিনিটের জন্য একটা এন্ট্রি নিব। 2 মিনিটের ক্যান্ডেল যেহেতু প্লাস আপনাকে 28, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আমাদের না, আমি 1 মিনিটের জন্য একটা এন্ট্রি নিব এখান থেকে, যেহেতু এটা ব্রেক দিয়ে দিয়েছি অলরেডি। আমি দেখেন আপের দিকে আমি কিন্তু এন্ট্রি নিয়ে নিলাম, আরো দুটো এন্ট্রি নিয়ে নিই। এটা এই ট্রেডটা আমাদের দেখবেন ডিপ একটা শিওশট একটা এন্ট্রি হবে, আমি এখানে ট্রেডটা নিয়ে নিলাম। এই যে দেখেন এটা কিন্তু আমি কিন্তু 2 মিনিটের ক্যান্ডেলের মধ্যে ট্রেডটা ফাইন্ড করছি। এই যে দেখেন এইখানে একটা শেডো,
এই যে দেখেন এই পাশেও শেডো আছে, এই পাশেও শেডো আছে। তো আমি শেডোটাকে ফাইন্ড করলাম প্রথমে, তারপরে আপনার গিয়ে শেডোটাকে ফাইন্ড কইরা দুই দিকে আমি মার্ক করলাম। মার্ক করার পরে আপনার গিয়ে যখনই নাকি এই শেডোটাকে ব্রেক করলো, ব্রেক করার পরের ক্যান্ডেলে আমি কিন্তু ট্রেড নিছি। এই যে দেখেন আমি যদি 1 মিনিটের ক্যান্ডেলে যদি চলে যায় আপনার গিয়ে, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝবেন। এই দেখেন 1 মিনিটের ক্যান্ডেলে আসছেন, এই দেখেন ব্রেক করছে এইখান থেকে, দেখেন এই এন্ট্রি নিছে। আমার কিন্তু এন্ট্রিটা পড়ছে কিন্তু 2 মিনিটের ক্যান্ডেল দিয়ে অ্যানালাইসিস করছি, বাট আমি ট্রেডটা নিছি হইতেছে কি 1 মিনিটের, বুঝতে পারছেন? তো দেখেন আমাদের ট্রেডটা কিন্তু ডিপ একটা শিওর শট একটা এন্ট্রি হয়ে যাইতেছে। তো দেখছেন আমাদের ট্রেডটা কিন্তু ডিপ একটা শিওর শট একটা এন্ট্রি হয়ে গেছে। এটা কিন্তু 4 আওয়ার টাইম ফ্রেমে একটা রেজিস্ট্যান্ট লেভেল ছিল। তো দেখেন এই যে যদি এরকম ভাবে যদি ব্রেক করতো, তাহলে আমি এইখান থেকে ডাউনের দিকে একটা এন্ট্রি নিতাম। তো যেহেতু নাকি এই যে এইখান থেকে আপনাকে এরকম ভাবে ব্রেক করছে, তো আমি এইখান থেকে আপের দিকে একটা এন্ট্রি নিছি, আর আমাদের ট্রেডটা কিন্তু এইখান থেকে কি ডিপ একটা শিওর শট একটা এন্ট্রি হয়ে গেছে। তো আপনারা এরকম ভাবে মার্কেটটা ভালোভাবে অ্যানালাইসিস করবেন, অবশ্যই আপনারা সময় দিবেন। আর লাইভ যারা নাকি এই ভিডিওটা টিকটকে বা ইউটিউবে দেখবেন, তারা আমাদের সাথে লাইভ ক্লাসে চলে আসবেন। এই যে দেখেন এখন আমরা ট্রেড করার পরেও কিন্তু আরো বিস্তারিত ক্লাস হবে, বাট এত লম্বা ক্লাস কিন্তু ইউটিউবে বা টিকটকে কিন্তু আপলোড দেওয়া যায় না, তা তো আপনারা ভালোভাবেই জানেন। তো 1-1.5 ঘন্টার ক্লাস তো আর আপনারা দেখবেনও না, আপলোড দিলেও আপনারা দেখবেন না। তো যার কারণে নাকি এই যে দেখেন আমাদের ট্রেডটা উইন হয়েছে, এইটুকুই আমি কিন্তু আপলোড দিয়ে দিব টিকটকে বা ইউটিউবে। তো আপনারা যারা নাকি আমাদের সাথে ট্রেডিংটা শিখতে চান এবং আমাদের যে ওয়ার্ল্ডের বেস্ট মানি ম্যানেজমেন্ট শিটটা রয়েছে এইটা অনুযায়ী ট্রেডিংটা করতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যেভাবেই পারেন কমেন্ট করেন অথবা ইনবক্সে মেসেজ দেন, বা যেমনি পারেন আমাদের সাথে যোগাযোগ করেন, তাহলেই হবে।